দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, সরকারের নেওয়া পদক্ষেপে জিনিসপত্রের দাম কমে আসবে, আবারও এমন প্রত্যাশার কথাই জানালেন অর্থমন্ত্রী। আর ব্যাংক থেকে সরকারের বেশি ঋণ নেওয়াকে অস্বাভাবিক বলতে রাজি নন তিনি। দুপুরে ওসমানী মিলনায়তনে 2024-25 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সাথে মন্ত্রিসভার কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। অর্থনৈতিক সংকটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরক্ত হয়েছেন প্রথমবার বাজেট দেয়া অর্থমন্ত্রী। নিজের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু ক্ষেত্রে মূল্য সংযোজন কর ও আমদানি শুল্ক বাড়িয়েছেন অর্থমন্ত্রী, যার প্রভাবে ঝুঁকি আছে জিনিসপত্রের দাম বাড়ার। কিন্তু বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবারও দাবি করলেন, সরকারের নেয়া উদ্যোগে কমবে মূল্যস্ফীতি। আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। কিন্তু জিনিসপত্রের দাম কিভাবে কমবে, এমন প্রশ্নে অর্থমন্ত্রী বিরক্তি প্রকাশ করেন। আমরা আশা করছি যে এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে, দেখা যাক। চেষ্টা তো করতে হবে, এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি, যাতে করে এই কোনো প্রেসার না পড়ে প্রাইসের উপরে। ঘাটতি মেটাতে 1,37,500 কোটি টাকা ব্যাংক ঋণ নেয়ার পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। এতে বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমবে কিনা এমন প্রশ্নে তিনি জানালেন, চিন্তার কিছু নেই, সব অর্থমন্ত্রী ব্যাংক থেকে ঋণ নেয়। ব্যাংক থেকে যে ঋণ নেওয়া, এটা তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর। এটা সব বাজেটে সব অর্থমন্ত্রীরাই করেন, সব সরকারই করে, এবং উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি। এটা এত কিছু ইম্পর্টেন্ট জিনিস নয়, তো এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। কিন্তু সরকার ব্যাংক থেকে ঋণ নিলে নগদ অর্থ বা তারল্য সংকট হবে কিনা এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, তারল্য সংকট চলমান প্রক্রিয়া, বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি। কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই তো। আমরা এইসব সংকট পার হয়ে এসেছি, একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সাংবাদিকদের প্রশ্নে অর্থনীতির সংকটের কথা বারবার উঠে এলেও বিরক্তি নিয়ে অর্থমন্ত্রী জানান, সংকট তৈরি হোক, তখন দেখা যাবে। হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেলাম, আমাদের সব শেষ। কোথায় এগুলো? না, আরো একটু পড়ে টড়ে আসবেন, এইভাবে অতি সরলীকরণ করবেন না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।